নারীর জীবনে স্বামীর ভালোবাসা কতদিন বলবো? নারীর যৌবন যতদিন, তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা শুকনো ভালোবাসা, রান্না করে দেয়া, কাপড় কেচে দেওয়া, সংসার দেখা, এই জন্য একটু ভালোবাসা। আর একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতক্ষণ বললে পকেটে পয়সা যতক্ষণ, পয়সাও শেষ ভালোবাসাও শেষ, হ্যাঁ সব ফেলে রেখে ঝপাস, হ্যাঁ কিচ্ছু নাই। কে তোমার আপন? তোমার স্বামী? হায় 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 হায়, ওটা সব থেকে মিথ্যে। কেন? এই স্বামী কি মিথ্যে? আপন তোমার নয়। শোনো, এখন যে তোমার স্বামী হয়েছে, আগের অঙ্কে আগের নাটকে আর একজনের স্বামী ছিল, এবারে তোমার স্বামী হয়েছে, আবার পরের নাটকে অন্য একজনের স্বামী হবে। সত্যি বলছি, এ তো অভিনয়। অভিনয় শেষ, গ্রিন রুমে ফিরবে, সব খুলে নিয়ে আবার পোশাক দিয়ে দেবে। চলে যা ব্যাঙ পোশাক করে ব্যাঙের ঘরে চলে যা, সাপের পোশাক করে সাপের ঘরে চলে যা। কে তোমার আপন? যাদের আপন ভাবলি রে মন, যাদের আপন ভাবলি রে মন। সব থেকে আপন কে? স্বামী, তাই তো? আস্তে। একটা নারীর জীবনে স্বামীর ভালোবাসা কতদিন বলবো? নারীর যৌবন যতদিন, তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা শুকনো ভালোবাসা, রান্না করে দেয়া, কাপড় কেচে দেওয়া, সংসার দেখা, এই জন্য একটু ভালোবাসা। আর একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতক্ষণ বললে পকেটে পয়সা যতক্ষণ, পয়সাও শেষ ভালোবাসাও শেষ, হ্যাঁ ও মা হাসির কিছু নেই। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো গো। থাক বলবো নি, ভয় নেই, বলবো নি, বলবো না, গালাগালি দেবে। কি গো, কে তোমার আপনজন? এই পৃথিবী প্রান্তশালা, মায়া অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। তুই যাকে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। ও মাইরা, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ। কারা দেখেছো পুতুল নাচ? দেখেছো? এই শোনো, পুতুল নাচ দেখেছো তো বলছো, বলো তো, যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? যে পুতুলটার অভিনয় শেষ তাকে কি করতো মা? তাহলে পুতুল নাচ দেখেছো? আস্তে কথা বলো না। পুতুল নাচ দেখেছো তো? আচ্ছা সত্যি বলবে, তোমার সংসারের পুতুল নাচটা দেখেছো? এই যে কিরকম সোলার পুতুল নাচে দেখো, সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। সোলার পুতুল নাচে দেখো, ওই সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবে, যখন হবে শেষ যার অধিবে, তারে তখন টেনে এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়।
কিরকম জানো? শেফালি ফুল দেখেছো? শেফালি ফুল দেখেছো? তোমরা বলতে পারছো না। শেফালি দেখোনি? শিউলি, শিউলি, ডাক নাম শিউলি, ভালো নাম শেফালি। এই আসতে, শেফালি দেখেছো? শিউলি দেখেছো? ফুটতে দেখেছো? বাহ, খুব ভালো। মানে এরা যে ফার্স্ট ক্লাস মিথ্যে কথা বলে বোঝা যাচ্ছে। শিউলি তুমি ফুটতে দেখবে না, তুমি যখন দেখেছো তখন গাছের তলায় ডেড বডি পড়েছিল। কখন ফোটে? গভীর রাত্রে। বৈষ্ণব কবি বলছে, আমি নয়। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। মানুষ তেমন ওই ফুলেরই মতো, মানুষ ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। বাসুদেব পড়ে আছে, শিবাস ঠাকুর ছুটে গেলেন মহাপ্রভুর কাছে। প্রভু, সর্বনাশ হয়ে গেছে। কি? তোমাকে বললাম কেউ নেই। ওমা, তার বুকে পা তুলে দাঁড়িয়ে পড়েছিলাম, আর তারপর থেকেই কথা বন্ধ হয়ে গেছে, মনে হয় মরে গেছে। না শিবাস, তুমি গিয়ে দেখো। শিবাস ঠাকুর এসে ডাকছে, ও ভাই, এই যে, আরে ওঠো। হঠাৎ শিবাস ঠাকুর দেখতে পেল জিভটা যেন নড়ছে মনে হচ্ছে। দেখি, কান পেতে শুনছে, মুখে কান দিয়ে ভেতর থেকে আওয়াজ বেরোচ্ছে। ভেতর থেকে কি বেরোচ্ছে? গৌর 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 হে গৌর গৌর ওঠো। কে? তোমাকে প্রভু ডাকছে। আমাকে ডাকছে? যাবো যাবো, নিশ্চয়ই যাবো। ধীরে ধীরে উঠে বসে মহাপ্রভুর সামনে এসে দাঁড়ালেন বাসুদেব দত্ত। প্রভু, আমায় চিনতে পারছো? কে তুমি? তোমায় তো চিনতে পারলাম না। এখন চিনবে কি করে? নদিয়ার চাঁদ হয়েছ, সচিমার নয়নমণি সেজেছ, নবদ্বীপ চন্দ্র নাম নিয়েছ, আমার কথা সব ভুলে গেছো? হ্যাঁ, আমি গো আমি। কে তুমি? মনে করে দেবো? যার চোখের সামনে, যার নিজের চোখের সামনে, যার বাবাকে তুমি নিজে হাতে মেরে ফেলেছিলে। বুঝতে পারছি না তো? বুঝতে পারছো না প্রভু? সত্যি বুঝতে পারছো না? আমি সেই ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ, আমার সত্যযুগের প্রহ্লাদ। এখনো বুঝতে পারছো না? রামচন্দ্র অবতারে জলের জন্য কাঁদতে কাঁদতে মাটিতে ছটফট করছিলে, চোখের জল বার করে কচু পাতায় করে তোমায় খাইয়েছিলাম। আমি ছিলাম তেতা যুগে রাম ভক্ত নরসিংহ। এইবার বলি, তারপরে তুমি যখন 89 বছর দ্বারকার রাজা ছিলে, প্রত্যেক দিন তোমাকে
রাধা নাম শোনাতে যেতাম। দ্বারকার প্রিয় কীর্তন গায়ক আমি ছিলাম মধুব্রত। কলিতে আমার পরিচয় বাসুদেব দত্ত। হ্যাঁ বাসু, হ্যাঁ এবার বুঝতে পেরেছি। বল কি নিবি তুই? প্রভু তুমি বলেছিলে বাসু আমাকে রাধা নাম শোনা, তুই যা চাইবি তোকে দেবো। আজকে চাইবার দিন পেয়েছি, প্রভু একটা জিনিস দেবে আমাকে? নিশ্চয়ই দেবো। বল তুই কি নিবি? কি পেলে তুই খুশি হবি বল? প্রভু তুমি তো পতিত পাবন, বলো তুমি যদি পতিত পাবন আগে আমাকে বলো তো প্রভু, কলিযুগে এত পতিত জীব পড়ে আছে কেন? মহাপ্রভু বলছে এই বাসু কাউকে বলবি না, এ জগতে কারা পতিত পড়ে থাকবে জানিস? কারা প্রভু? যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, নামে গো রুচি নহে হেন কৃষ্ণ নামে, ও নামে গো। এই যে তালটি আপনারা শুনছেন, এই তালটি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল। এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, নামে গো রুচি নহে হেন কৃষ্ণ নামে, ও নামে গো। তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, শিলা বিধাতা তার বামে, বামে গো। শিলা বিধাতা তার বামে, বামে গো। পূর্ব জন্মের পাপের ফল, তার পূর্ব জন্মের পাপের ফল হাসে কারো নয়নে জল। পূর্ব জন্মের পাপের ফল হাসি কারো নয়নের সময় থাকতে হরিব, হাসি কারো নয়নের জল, হাসি কারো নয়নের জল। পূর্ব জন্মের পাপের এই বাসু শোন আমার একটা কথা, বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। প্রমাণ, লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা। কেউ বা বাপের জমানো ধন জোবায়ে করে ফাঁকা। জোয়াই করে ফাঁকা। তাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। ওগো কারো দুনয়নে জল। বাসু এ জগতে কারা পতিত পড়ে থাকবে জানিস? যারা কৃষ্ণ নাম ভালোবাসে না, যারা কৃষ্ণ নাম হলে ঘরের দরজা বন্ধ করে দেয়। এদের কি বলে? শাকট, শুকট, কুকড়া। শাকট মানে হরিনাম বিদ্বেষী, শুকট মানে যারা আন কথা বলে, আর কুকড়া মানে যারা কুকুরের মতো ঘেউ ঘেউ করে হরি কথা বলে না। বুঝে নেওয়া গেল? প্রভু কহে আন কথা কর্ণে না শুনিবে, আন কথা কহে যে তার মুখ না দেখিবে। মনে থাকবে? কদিন থাকবে? গোনা দিন তো আজকের রাত চলে গেল মানে একদিন খাতা একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দাও, ভাগ্যের খাতা থেকে একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দাও। কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কি বায়া সে যায়, মিছে দাগা তুমি পেও। অনেকে অনেক কথা বলবে, ওই দেখ দেখাতে পেরেছে।
তোমাকে কি ভাবতে হবে? হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, ওদিকে তোমার দৃষ্টি দিলে হবে না। তোমাকে একটা রবীন্দ্রনাথের গান দুকলি একদম মনে করে রাখতে হবে। কি? তোরা যে যা বলিস ভাই আমার সোনা কলি। আস্তে ও গান গাইলে আর দেখতে নেই, তাই না? এইটা তোমাকে ভাবতে হবে, তোরা যে যা পারিস। এবার যদি কারো স্বামী বাধা দেয় সেক্ষেত্রে একটা রাস্তা আছে, বলে দেবো। কারো আছে এরকম স্বামী? বলোনি গো, বাড়ি গেলেই মারবে। যদি কারো স্বামী বাধা দেয়, সবার ঘরে কি রাখতে বলেছিলাম? একটা করে শ্রীকৃষ্ণের চিত্তপট। যখন স্বামী না থাকবে ঘরে ঢুকবেন, ঘরের দরজাটা বন্ধ করে দেবেন, 5 মিনিট শ্রীকৃষ্ণের চরণের দিকে তাকিয়ে থাকবেন, মনের কথাটা বলবেন। কি বলবেন সেটাও বলে দিচ্ছি। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার। 15 দিন তুমি করো এটা, 15 দিন করো। তারপরে দেখবে তুমি যখন না থাকবে তোমার স্বামী ঢুকে গিয়ে হতেই হবে, ওপর থেকে টাইট মেরে দেবে, কোনো চিন্তা নেই। করে দেখো, ওপর থেকে টাইট হয়ে যাবে। ও দেখবে তোমাকে এদিক ওদিক দেখবে, দেখে ও নিজেই ঢুকে গিয়ে ডাকছে। হতেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন বাসু, কি দিতে হবে তোকে বল। প্রভু কলি জগত তরাতে আসিলে ধরাতে, গৌর ভগবান তুমি, গৌর ভগবান তুমি। দেবে তো? নিশ্চয়ই দেবো। ও মায়েরা, ভগবান যদি বলে দেবো, কি চাইবো? চাওনি তোমরা? কি এমন ভাবে মুখ করে আছো যেন জীবনে কিছু চাওনি। তোমরা গেলেই চাও, হাতে ফুলটা নেয়ার অপেক্ষা। আয়ুর দেহি, যশ দেহি, ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনং দেহি, সর্বান কামাক্ষ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নি চ কামদে, শঙ্করী কৌশিকিতং হি নারায়ণী নমস্তুতে, প্রচণ্ডে পুত্রদে নিত্যং, সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যৎকরে দেবী, জয়ং দেবী নমস্তুতে। এই হাসবে না, সত্যি বলবে। কি চাইলে? আয়ুর দেহি, আয়ু দাও। যশ দেহি, যশ দাও। ভাগ্য ফিরি দাও। ভগবতী দেহি মে, যেন তোমার মতো হতে পারি। মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলে চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। তাই গৌর হরি বল। হিন্দু ধর্মের মায়েদের আমি প্রণাম করি এই কারণে, আজকে হিন্দু মায়েরা ছিল বলে নকলদানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে। হ্যাঁ গো, সত্যি বলছি। কদিন আগে শুনবে, কলকাতায় গান ছিল, কলকাতায় দমদমে, একদম কোটি কোটি টাকার মালিক। খুব রাগ ধরেছে আমার, একদম 6 তলার ওপরে ভগবান। আমাকে বলছে চলুন ওপরে, আমার ভগবানকে দেখে কীর্তনে আসরে যাবেন। আমি বলি 6 তলায় আমি উঠতে পারবো না, আমার পা লেগে যাবে। এখন 6 তলায় যাবো, এসে আর গান গাইতে পারবো? হাঁপি যাবো। তা ওখানে কি রেখেছেন? বলে কেন? ভগবান ঠাকুর সবার ওপরে আছে। এই হচ্ছে তোমাদের বুদ্ধি। নিজে থাকবে পাথর বসানো, এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোটার সাথে। মানে কি? বজ্জাঘাত পড়লে ঠাকুরের মাথায় পড়ছে, তাই না? শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কি এবছর নিচে ঠাকুর ঘর আগে করছে, আবার এবছরও গাইতে যাব বলেছি, নিচে ঠাকুর ঘরটা করতে হবে, আরম্ভ করে দিয়েছি। আগামী
আগামী চৈত্রে যাব, এখন থেকে নিচে ঠাকুর ঘর শুরু হয়ে গেছে। আরে ছাদে কি ভগবানকে রাখো ওই গরমের মধ্যে? তুমি যে আরামে থাকবে তার শতগুণ আরামে রাখো তাকে। সেদে আদরের ধন চিন্তামণি, দরকার হলে দিতে হবে না কিচ্ছু, কিচ্ছু চাই রে। আম দাও, জাম দাও, কাঁঠাল দাও, লেবু দাও, কিচ্ছু দিতে হবে না। দু ফোঁটা চোখের জল, দুটো তুলসী পাতা দাও, তাতেই গোবিন্দ খুশি। যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। আমার কিচ্ছু চাইনি, দু ফোঁটা চোখের জল, দুটো তুলসী পাতা দিলেই আমি খুশি। বাসু তুই কি নিবি বল? বাসুদেব দত্ত কাঁদতে কাঁদতে বলছে, প্রভু তুমি তো পতিত পাবন, তোমার নামে না কোনো কলঙ্ক হয়। আমি চাই না কলিযুগে কোনো পতিত জীব পড়ে থাকুক। তাই দাও প্রভু জীবের যত পাপ আছে দাও মোর মাথে, যত পাপ আছে দাও মোর মাথে, জীবের যত পাপ আছে ওরে বাসুরে তুই কি চাইলি যে যত পাপ আছে দাও মোর মাথে। ও প্রভু না হয় নরকে যাইব আমি, যত পাপ আছে দাও মোর মাথে, নরকে যাইব আমি, আমি নরকে যাব সেও ভালো, আমি নরকে যাব সেও ভালো। প্রভু কলির জীবকে উদ্ধার করো, নরকে যাব সেও ভালো। কলির জীবিকে উদ্ধার করো, আমি আর কিছু চাইব না গো, কলির জীবকে উদ্ধার করো, কিছু চাইব না, কলির জীবকে উদ্ধার করো, যাব সে ভালো। শিবাসঙ্গনে দাঁড়িয়ে মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলে উঠলেন, ভক্তগণ তোমরা কান খুলে শুনে নাও, আজ থেকে আমি আমার দেহটা বাসুদেব দত্তের দিয়ে দিলাম। বাসু যেদিন যেখানে যেভাবে তোর পেতে ইচ্ছা হবে শুধু একবার বলবি গৌর তুমি এসো, আমি তৎক্ষণাৎ তোর কাছে চলে যাব। প্রভু কি আদেশ দাও, আমি হালি শহরে যাই, সেখানে আমার স্ত্রী আছে। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা। গৌর ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে? শান্তি হবে? হ্যাঁ, আসতে। স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে না। থাকবে কি? এ উত্তর দিকে ও দক্ষিণ দিকে কি হবে? ইচ্ছা নেই তবু সংসার করতে হবে, কি করব? কি ও মায়েরা সত্যি কথা বলো, ঝগড়া বাঁধলে সবার আগে মায়েরা কি বলে জানেন? স্বামী স্ত্রী যদি ঝগড়া বাঁধে, কেউ রাগ করবেন না, সবার আগে মায়েরা কি বলে? মুখ সামলে কথা বলবে, বলে দিচ্ছি। কেন? আমি তোমার বাড়ি চেঁচে আসিনি, তুমি দস্তুর মতো আমাকে বিয়ে করে এনেছো। দাদা বলে হ্যাঁ কি না? হ্যাঁ, হতেই হবে। কিন্তু
100% মিথ্যে কথা। সবাই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে, বলে না? আমার ইউটিউব শুনবেন, জীবনে পুরুষ নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। যদি বলেন কেন, প্রমাণ করে দিচ্ছি। পুরুষ বিয়ে করতে যায়, তবে যেদিন বিয়ে করতে যায় সেদিন পুরুষের ছাতি একবারে 56। বাহ বাহ। হ্যাঁ, এই গিলে করা ধুতি পাঞ্জাবি, পায়ে একটা নাগড়া জুতো, মাথায় কি থাকে? এমন বোকা, বিয়ে করতে যাচ্ছিস, টুপুরটা পরেছিস, ওপর থেকে ঝাঁটকাটিটা খুলে দে, শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে। তার মানে কি, ওইটাই সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাখ। হাসতে হাসতে এইবার যখন বর গিয়ে নাবে, সত্যি বলবে, মেয়েদের হুলোহুলি পড়ে যায় না, ওরে বর এসে গেছে রে বর, তখন বরের একবারে ছাতি 56। এই গিয়ে কোথায় দাঁড়ায়? আসতে গো বেচারার মতো ছাদনা তলায় গিয়ে দাঁড়িয়ে থাকে চুপ করে। এইবার চলুন, মেয়েটা লোকের কোলে করে পিড়েতে বসে আসবে, পান পাতা চাপা দিয়ে, এসে কবার ঘুরবে 7 বার। তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। আসতে পান পাতা চাপা দিয়ে প্রথম মুখ খুলে দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় আগে মালা দেয় কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আসতে, আমার প্রশ্ন কিন্তু ওটা নয়, আমার প্রশ্ন হচ্ছে 3 বার ঘুরলে হবে না, 7 বারই ঘুরতে হবে? মায়েরা এক্ষুনি বলবে, তুমি জানো না বাবা, 7 পাকে বাঁধা। কি বেঁধেছো আমাকে একটু বোঝাও। জানো 7টা পাক কেন দেওয়া হয়েছিল? জানো না? 24 ঘন্টায় 8টা কাল, একটা কাল নারীর নিজের জন্য, বাকি 7টা কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। কি কি 7 রকম? 7টা পাক কি কি গুনে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, জ্ঞানে জ্ঞানে রামাত্রি জননী, জ্ঞানে জ্ঞানে মাতৃ জননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী। তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিয়েছো? সোহাগে ভগ্নী, ভগ্নী মানে বোন, রমণে রমণী বউ, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, যখন সন্ধেবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। আর বাদী, বাদীটা সাধারণত দেখা যায় না, বিপক্ষ। কখন দেখা যায়? বৌদি, দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে তেঁতুল তলায় গুজগুজ করছে, ব্যাস ও 1 সেকেন্ডের মধ্যে নারী বদলে যাবে। কেন? এটা এসছে কোথা থেকে? গোলক বৃন্দাবন থেকে, রাধারানীর কাছ থেকে। রাধারানী মালা গাচ্ছে, 100 কি এসে বললে, রাধে তোর কৃষ্ণকে দেখলাম বিরজার কুঞ্জে। ব্যাস, ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাধারানী গিয়ে বিরজার কুঞ্জে আগুন লাগিয়ে দিল। আর যেই বিরজার কুঞ্জে আগুন লাগিয়ে দিল, ভগবান বিরজাকে নিয়ে বিহার করছিল, ভয় পেয়ে গেছে। কি করবে? পূর্ণমাসী যোগমায়াকে ডাকলেন, মা তুমি বিরজাকে নদী করে দাও, আমাকে সর্পরূপ দিয়ে দাও, বেয়ে পালিয়ে যাই। বিরজা নদী হয়ে গেল, গোবিন্দ সর্পরূপ ধরে বেয়ে পালালো। রাধারানী দেখে কুঞ্জ পুড়ে ছাই, কোথাও কিছু নাই, মাঝখানে নদী বয়ে চলে যায়, মাঝখানে নদী বয়ে চলে যায়। সর্পরূপ ধরি কৃষ্ণ বাইছে তথা,
মাঝখানে নদিয়া বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। রাধারানী বললে মা গো, তুমি গোবিন্দকে সর্বরূপ দিলে, বিরজাকে নদী করলে, আমায় ময়ূর রূপে সাজিয়ে দাও মা, ময়ূর রূপে সাজিয়ে দাও মা। আস্তে রাধারানী ময়ূর হলেন, চঞ্চুপুটে করে সর্পকে নদী থেকে তুলে নিলেন। মায়েরা গোপন তত্ত্ব একটা জেনে নিন, এই যে সময় ময়ূর চঞ্চুপুটে করে সাপটাকে চেপে ধরেছিল, গোবিন্দের অঙ্গ, ওখান থেকে রুধির স্খলিত হয়েছিল। রুধির মানে রক্ত, যা থেকে সনাতন ধর্মে সিঁদুরের জন্ম হলো। বুঝে নেওয়া গেল? এটা কোথায় পাবেন? ব্রহ্ম বৈবর্ত পুরাণে কিংবা গোলকের কথা সার গ্রন্থে। বৃহৎ কৃষ্ণলীলা সারাবলিতেও কিছুটা আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 7টা পাক কেন দেয়া হয় বুঝে নিলে তো? না বুঝতে পারোনি? বুঝতে পেরেছ? আসল তত্ত্ব বলিনি, এবার বলবো। নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারীলেখ বিধি, 7 দিনে গড়িল যায়। একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। এবার বুঝে নাও, 7এর তত্ত্বে নারী সৃষ্টি। 7এর তত্ত্ব কি তাও বলতে পারবো না। ছোটবেলায় পড়াশোনা করোনি তোমরা? এই একদম ঠিক। লক্ষ্মীর মা 7টা সমুদ্র কি কি বলো পটপট করে। আর হবে না, অনেক কষ্টে হড়কে গেছে 7 সমুদ্র। 7টা সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7 সমুদ্র থেকে 7 কলসি জল আনলো, একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। এবার বুঝে নাও, 7এর তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো 7 পাক দিতে হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া হয়, ভর্তি কলসি দেওয়া হয়। ঠাকুমা কিরম ঘাড় নাড়তেছে না? এইবার ভাইদেরকে বলছি, ভাইয়েরা ভালো করে বুঝে নাও, একটা নারীর মধ্যে কলসি জল আছে। যখনই দেখবে নারী কোনো কেসে হেরে যাচ্ছে, ওরা সঙ্গে সঙ্গে জল ঢালতে শুরু করবে। আমি বুঝতে পেরেছি তুমি কেন এমন করলে। যে কোনো কেসে দেখবে নারী হেরে গেলেই জল ঢেলে জিতবে। মিলিনিও 7 কলসি আছে, 1 কলসিতেই তোমাকে ভাসি ছেড়ে দেবে। এবার বুঝে নাও। চলুন, বাসুদেব দত্ত এসে দরজার সামনে দাঁড়িয়েছে। পদ্মা, ও পদ্মা, পদ্মা গো, কই গো, শুনছো? তাই হাসছো কেন? আগেকার দিনে এরকমই ডাক ছিল। জিজ্ঞেস করো, তোমার সামনে ঠাকুমারা বসে আছে, কই গো, হ্যাঁ গো, ও গো, শুনছো গো। তারপর এলো বউ, ও ছোট বউ, ও বড় বউ, ও মেজ বউ। তারপর এলো মা, ননির মা, মনির মা, শ্যামার মা, কুচুর মা, পুচুর মা। হ্যাঁ, এখন সব ডাইরেক্ট হচ্ছে। ও চৈতালি, কে গো, বিশ্বজিৎ এলে? যে দেশেতে এলো গোরা, বদলে গেল সেসব ধারা। ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায়রে কলির হবে কি? কি শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতি ভেদ থাকিবে না, হবে এক বর্ণ।
পরেরটা বললে আমার গায়েই লাগবে, বলবো? ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, দ্বাদশ বৎসরে কন্যা গর্ভবতী হবে, মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বিগত প্রমাণ, ভয়ে কেউ